পরিষদ নির্বাচনে প্রেস ক্লাবের সম্মানিত সংগ্রামী সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অন্য ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র রমজান মাসে রোজা রেখে আমাদেরকে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আল্লাহর প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমাদের মিঠাপুকুর একটি বিশাল জনগোষ্ঠীর সমষ্টি, যেখানে প্রায় 6 লক্ষ মানুষের বসবাস, 4,42,000 ভোটার, 42,000-এর উপরে, 17টি ইউনিয়ন নিয়ে মিঠাপুর উপজেলা। এই উপজেলা এবারে পরিষদ নির্বাচনে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি নিজে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই নির্বাচনে যাতে করি শান্তিপূর্ণ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হয়, মানুষ যাতে করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং এর মাধ্যমে আমরা নির্বাচনে বিজয়ী হব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আপনাদের কাছে আমার প্রত্যাশা হলো যে আমি দীর্ঘদিন থেকে আপনাদের সঙ্গে আমার পরিচয় আছে সকলের সঙ্গে। আপনারা জানেন আমি মিঠাপুকুরের ছোট থেকে বেড়ে ওঠা মানুষ। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে আমার পরিচিতি এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ এটা আছে। আমার সঙ্গে কোনো প্রকার কোনো কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই, বিবাদ নেই, ঝগড়া নেই, কোনো রাজনৈতিক দলের সঙ্গে কারোর কাছে সঙ্গে নেই। এই জন্য আমি মনে করি যে মিঠাপুকুরের মানুষ এবারে তারা আস্থার মানুষকে বেছে নেবে ইনশাআল্লাহ। নির্বাচন একটা ভোট, একটা যুদ্ধ। আমার বক্তব্য হলো যে এই নির্বাচনে যাতে করে ভোটাররা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, এজন্য আপনাদের যথেষ্ট ভূমিকা আছে। ইতিপূর্বে আপনারা ভূমিকা রেখেছেন, আমি দেখেছি। আমি প্রত্যক্ষভাবে 2014 সালে ভোটে আমি কাজ করেছি, আমি ভোট পরিচালনা করেছি আমাদের প্রার্থীদের পক্ষে। সেখানেও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আপনাদের আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল এবং কলম সৈনিক হিসাবে নিরপেক্ষভাবে আপনারা কাজ করে গেছেন। আমি এবারও আশা করবো যে আপনারা এইরকম এর থেকে ব্যর্থ হবে না। আপনারা এবারও কলম সৈনিক হিসাবে বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানুষ যাতে করি তাদের এই গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে, এই প্রয়োগ করার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভূমিকা আছে বলে আমি মনে করি। কারণ একজন সাংবাদিক, একজন কলম সৈনিকই অনেক কিছু বিষয় মোড় ঘোরাতে পারে। এজন্য আমি যেটা চাবো সেটা হলো যে আপনারা যারা আছেন, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের প্রতিবেশী, আপনাদের পাশে আমরা আছি। এরপরে যদি আল্লাহ পাক যদি চায়, মিঠাপুকুরের মানুষ যদি আমাকে ভোট দেয়, আমি যদি নির্বাচিত হলে আমি এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে আপনারা যারা আছেন সাংবাদিকবৃন্দ, সম্মানিত ভাই সাহেবরা, আপনাদেরকে আপনাদের সুখ দুঃখ, সুবিধা অসুবিধা, ভালো মন্দ সামগ্রিকভাবে অকপটে যে কোনো সময় কোনো প্রকার কোনো প্রোটোকল ছাড়াই আপনারা আমার পাশে আসবেন, আমার পাশে বসবেন এবং আপনারা যা বলবেন আপনাদের পরামর্শ সহযোগিতার মাধ্যমে এই মিঠাপুকুর উপজেলাটাকে একটা মডেল উপজেলা হিসাবে গঠন করতে চাই। এই মিঠাপুকুর উপজেলাকে একটি সমস্ত মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছতার মাধ্যমে এই উপজেলা পরিষদ গঠন করতে চাই। এর জন্য আসলে এটা আমার একার পক্ষে সম্ভব নয়। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি যদি নির্বাচিত হই, তাহলেই সম্ভব। আর আশা করি মিঠাপুকুরের মানুষ একটা পরিবর্তন চায়, মিঠাপুকুরের মানুষ একটা আস্থার জায়গা চায়, মিঠাপুকুরের মানুষ একটি সুন্দর পরিবেশ চায়, মিঠাপুকুরের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়। আমি আশা করি এই শান্তিপূর্ণ পরিবেশ আমরা ইনশাআল্লাহ মিঠাপুকুরের মানুষকে দেওয়ার জন্য বদ্ধপরিকর আছি। এরপরে শেষ কথা যেটা বলতে চাই, স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক, সরকার কর্তৃক যদি যে সমস্ত বরাদ্দ আসবে, এই বরাদ্দের ক্ষেত্রে আমি যদি নির্বাচিত হই, আমি আশা করি ইনশাআল্লাহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। যে যার হক, যার কাছে যে যতটুকু পাওয়ার অধিকার রাখে, সব যার হক আছে সেই হকটুকু তার কাছে, তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সকলের সহযোগিতা, সমর্পিতা, আন্তরিকতা, ভালোবাসা
এবং দোয়া প্রত্যাশা করছি। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহর কাছে এই দোয়াটুকু চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই শান্তিপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণ অবস্থানে মিঠাপুরে বসবাস করতে পারি, মিঠাপুরে যেন পরিবেশ বিঘ্নিত না হয়। এক্ষেত্রে আপনাদের সকলের অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে আমরা মিঠাপুরকে একটি সোনার মিঠাপুর করাতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। পরিশেষে সকলের সুস্থ দীর্ঘায়ু কামনা করে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।